এবার নতুন করে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেওয়া হলো ঈদগড় ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমেদ ভুট্টোকে। রবিবার দুপুর ২টায় ছাত্র জনতা ও সাধারণ জনগণ পরিষদ ঘেরাও কর্মসূচি পালন করেন। অত্র কর্মসূচিতে ভুক্তভোগীরা তাদের অভিযোগ জানান। গত ২৪ ঘন্টায় পদত্যাগ না করাতে আবারও নতুন করে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেওয়া হলো চেয়ারম্যান ফিরোজ আহমেদ ভুট্টোকে। নাগরিক সমাজের সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আমার ঈদগড়ের সাধারণ জনগণ তার হাতে অনেক নির্যাতিত হয়েছেন। কমলের ছত্রছায়ায় রাজনৈতিক প্রভাব থাকার কারণে তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পাননি। এখন সময় এসেছে সবাই একযোগ হওয়ার। দেশ থেকে যেমন স্বৈরাচাররা পালিয়ে গেছে, তেমনি ঠিক এই ভুট্টোকেও পালাতে হবে। পুরো ঈদগড়ের ছাত্র জনতা ভুট্টোকে অপসারণে বদ্ধপরিকর। আগামী ৪৮ ঘন্টার মধ্যে যদি ফিরোজ আহমেদ ভুট্টো পদত্যাগ না করেন, তাহলে আমরা কঠোর হরতালের ডাক দিব। আর জন্ম নিবন্ধনে মায়ানমারের নাগরিক যারা, তারা প্রকৃতপক্ষে ভোটার হইতে জন্ম নিবন্ধন করতে কোনো সমস্যা হচ্ছে না। জন্ম নিবন্ধন করতে সমস্যা হচ্ছে ঈদগড়ের যারা স্থায়ী বাসিন্দা তাদের। মেজরের সাথে কথা বলেছে, মেজর বলতেছে আমিও আমার অফিসিয়ালি কার্যক্রম অ্যাকশন শুরু করে দিয়েছি, ওনার পতন অবশ্যই হবে। মেজর আশ্বস্ত করেছে, আপনারা হতাশ হয়েন না। উনি বলছে যে শীঘ্রই আপনি ভালো নিউজ পাবেন, তাহলে আপনারা পরবর্তী কি কর্মসূচি নেবেন। আমি জনগণ তো থামাইতে পারতেছি না, তাহলে এরা কি করতে চাই? তারা তালা মারতে চাই, তাইলে আপনি বলেন ভাঙচুর না করে তালা মেরে দিতে। আমরা আশা করি আপনার তালা খুলবো, নতুন প্রতিনিধি নিয়োগ করবো। আর এখন অনারের সাথে লই এনে এই ইউনিয়ন পরিষদত অনারাত যারা তো ইমার্জেন্সি সেবা লাইব ইয়ান আল্লাহ অনারা ২-১ দিনের ভিতরে আশা করি পাইবান। অনারার সেবা নিশ্চিত করিব না যে সকাল হইতে আর এটা বেকুনা ছিলাম এবং অনারার সেবা জিম দীর্ঘদিনের এই সেবা নিশ্চিত করছি। এবং যারা সমস্যা হইব ইয়ান অনারা একটু ধৈর্য ধরিয়ে কষ্ট করি। এতদিন এখন এই স্বৈরাচার নিপাত যায় বললাই, স্বৈরাচার উৎখাত করে বললাই, আর ২ দিন আর তালা মারি দিম দিয়ে ইয়ানত ওনারা একাত্মতা পোষণ করেন। একসাথে যাই আর তালা মারি এই ইউনিয়ন পরিষদ পাহারা দিও যতক্ষণ সুস্থ একজন প্রতিনিধি নিয়োগ না দেয়।